সব বাবা পাগল হতে পারে, কিন্তু সন্তানের কাছে সে পাগল নয়। সন্তানকে কখনো কুপরামর্শ দিবে না, সন্তানকে কখনো খারাপ পরামর্শ দিবে না। ওই সন্তানকে মা যেভাবে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়াতে এটা পুরুষের পক্ষে কখনো সম্ভব নয়। আজকে আমরা ওই মায়ের সাথে খারাপ আচরণ করি না? যদি লোকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো সন্তানকে দিয়েছেন, সেই উপদেশগুলো যদি মধ্যে আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আজকের সমাজের সন্তানগুলো মা বাবার অবাধ্য হতো না, সন্তানগুলো খারাপ কাজের দিকে ধাবিত হতো না। রাতে মা ঘুম যায় না, আদরের ছেলেটা এখনো বাইরে, কখন ছেলে ঘরের ভিতরে আসবে? মা একবার ঘরে যায়, একবার বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হায়রে, দেশের পরিস্থিতি ভালো না, চতুর্দিকে হত্যা রাহাজানি চলতেছে, যার সাথে যার মিলতেছে না তাকে হত্যা করে ফেলানো হচ্ছে। আদরের সন্তানকে সুদের বিরুদ্ধে কথা বললে সন্তানকে হত্যা করে। আপনি যদি মদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তারা রাতের আধারে আপনাকে হত্যা করে। ওই মা কিন্তু আপনার জন্য পথ বসে থেকে বই থাকে, মা পথ চেয়ে বসে থাকে কখন সন্তানটা ঘরে আসবে। কিন্তু যাদের মা নাই তারা বুঝে মার ব্যথা কতটা বেশি। আমি এখন বুঝতেছি, আজকে 5টা মাস আমার মা আমাদের থেকে বিদায় নিয়েছে। ঘরে গেলে মায়ের ডাক শুনি না। যেইখান থেকে আসতাম, আগে মায়ের কাছে যেতাম সর্বপ্রথম, গিয়ে মায়ের মুখটা দেখলে দুনিয়ার যত ক্লান্তি আছে, যত পেরেশানি ছিল যেন ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আজকে সেই মা নাই। মায়ের অভাবটা তারাই বুঝে যাদের মা নাই। আর ওই ব্যক্তি বুঝে না যাদের মা জীবিত আছে। এই যে শীতকাল, অধিকাংশ সন্তান তার মায়াকে সঠিকভাবে দেখভাল করে না, মায়ের খোঁজ নেয় না। স্ত্রীর কথা মতো অনেক সময় মাকে ঘর থেকে বের করে দেয়, অনেক সময় খাবার দেয় না। আমি আলোচনা শুরুর আগে একজন সাহাবীর ঘটনা বলে আলোচনা শুরু করব। সাহাবীর নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী।